বিরিয়ানি বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে একটি। বিরিয়ানি এমন একটি লোভনীয় খাবার যেটা দেখলেই খেতে ইচ্ছে করবেই। তখন আমরা দোকান থেকে অর্ডার করি, কারণ বিরিয়ানি খেতে ইচ্ছে করলেও বিরিয়ানি রান্নার ঝামেলা নিতে ইচ্ছে হয় না। কিন্তু এখন আর ঝামেলা হবে না। আমার আজকের ভিডিও দেখে আপনারাও বাড়িতে যখন তখন ইচ্ছা করলেই বানিয়ে নিতে পারবেন ঝামেলাবিহীন ও সহজ উপায়ে বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আজ আমি খুব সহজ উপায়ে ঝটপট বিরিয়ানি রান্না করে দেখাবো। সাথে থাকবে পারফেক্ট ও টেস্টি বিরিয়ানি রান্নার জন্য টিপস। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রান্না শুরু করার আগেই আমি পোলাও চালটা পানি দিয়ে একটু ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আমি সবসময় পোলাও চালটা রান্নার শুরুতে ভিজিয়ে রাখি। আমার মতো আপনারাও কারা কারা এটা করেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চাল ভিজিয়ে আমি মুরগির মাংসকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছি। এটাকে এখন আমি একটা বাটিতে তুলে নেব। মাংসকে ম্যারিনেট করার জন্য এতে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, সামান্য টক দই, স্বাদমতো লবণ ও অল্প সাদা তেল। এখন এসব বাটা মশলার সাথে মাংসটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আজ আমি আপনাদের যেভাবে বিরিয়ানিটা রান্না করে দেখাবো, যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও খুব পারফেক্টলি বিরিয়ানি রান্না করা শিখে যাবেন। তখন আর বাইরে না অর্ডার করে নিজেই ঘরে বানিয়ে ফেলবেন। এখন এতে দিয়ে দেব 1 চামচের মতো ভিনেগার ও একসাথে টমেটো ও কাঁচামরিচ বাটা। ভিনেগার দেওয়ার ফলে মাংসটা খুব সফট হয় আর এটা হজমেও অনেকটা সাহায্য করে। ভিনেগার না দিতে পারলে আপনারা ভিনেগারের বদলে লেবুও দিতে পারেন। এখন মাংসটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটা আমার মাখা হয়ে গেলে এটাকে আমি 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে 30 মিনিটের চেয়ে বেশিও রাখতে পারেন। আমার মাংসটা এখন ভালোভাবে মাখা হয়ে গেছে, এটাকে এখন আমি ঢেকে দেব। ততক্ষণে আমি চুলোয় কড়াই বসিয়ে এতে দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি এতে দিয়ে দেব সামান্য লবণ ও হলুদ। তেল গরম হয়ে গেলে বড় বড় টুকরো করে কেটে রাখা আলুগুলো এতে দিয়ে দিব। আলুগুলো আমি হালকা লালচে করে ভেজে নেব। বিরিয়ানিতে আলু কিন্তু আমার খুব পছন্দ। আপনারাও কারা কারা বিরিয়ানিতে আলু খুব পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আলুগুলোকে এখন আমি মাঝারি আঁচে 2 মিনিটের মতো ভেজে নেব। আলুগুলো যখন এরকম লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে তেলে দিয়ে দেব কুচো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি মাঝারি আঁচে একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এতে ম্যারিনেট করে রাখা শুধু মাংসগুলো দিয়ে দেব। ঝোলটা এখন দিব না, মাংসগুলো একটু লালচে করে ভেজে নেব। মাংসটা যখন এরকম লালচে ভাজা হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেব মরিচের গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। মরিচের গুঁড়োটাকে এখন মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মাংসের সাথে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব সামান্য ঘি। তারপর একসাথে বেটে রাখা টমেটো ও কাঁচামরিচ বাটাটা দিয়ে দেব। এখন এতে মাংস ম্যারিনেট করে রাখা যে ঝোলটা আমরা রেখে দিয়েছিলাম সেটা এখন এখানে দিয়ে দেব। এখন এগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবেই আমি মাংসটাকে ভালোভাবে কষাবো। 2 মিনিট পর মাংসটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন এতে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি কিছু সামান্য মটরশুঁটিও এর মধ্যে দিয়ে দেব। আপনাদের মধ্যে কারা কারা মটরশুঁটি খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে জানাবেন। আর হ্যাঁ, এই বিরিয়ানির মশলাটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। এতে আমি দিয়েছি মৌরি, ধনিয়া, মরিচ, জিরা, গোলমরিচ, জয়িত্রী, শাহি জিরা, জায়ফল ও লবঙ্গ। এগুলোকে সব একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এর ভিতরে দিয়েছি টুকরো করে কিছু দারচিনি, এলাচ ও কয়েকটা তেজপাতা। আপনারা চাইলে বাজারে খুব ইজিলি রেডিমিক্স মশলা পেয়ে যাবেন। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের সাথে আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে আরও 2 মিনিটের মতো ঢেকে দেব। 2 মিনিট পর মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এই সময় আমি আগে থেকে গরম করে রাখা জলটা দিয়ে দেব। আমি এখানে প্রায় 3 মগের মতো জল দিয়ে দিয়েছি। এটাকে এখন হালকা নেড়েচেড়ে জল টকবক করে ফুটে ওঠার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। জলটা যখন ঠিক এরকম টকবক হয়ে ফুটে উঠবে তখন ধুয়ে ও জল ঝেড়ে রেখে দেওয়া চালটা এতে দিয়ে দেব। চালটা দেওয়ার সময় আপনারা একটা দিক খেয়াল রাখবেন, চাল দেওয়ার পরপরই এটাকে অনবরত নেড়ে যেতে হবে। যদি নাড়া দেওয়া না হয় তখন চালটা দলা পাকিয়ে যায়। এখন এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ। এখানে আমি শুধু চাল অনুযায়ী লবণটা দিয়েছি,
খেয়াল রাখবেন, আমরা কিন্তু মাংসের লবণটা ম্যারিনেটের সময় দিয়ে দিয়েছিলাম। জল কমে না যাওয়া অবধি এটাকে আমি অনবরত নাড়া দিতেই থাকবো। এই সময়টা অনেকে ঢেকে দেয়, কিন্তু এই সময়টা ঢেকে দিলে চাল কিন্তু অনেকটা নরম হয়ে যায়, তখন আর বিরিয়ানির চাল ঝুরঝুরে হয় না। তাই এই সময়টা আপনারা জল কমে না যাওয়া অবধি অনবরত নেড়ে যাবেন। এরকম যখন জলটা অনেকটাই কমে যাবে তখন এটাকে আমি মাঝারি আঁচে 5 মিনিটের মতো ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে বিরিয়ানিটাকে হালকা নাড়া দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একটি পাতিলের ওপর গরম জল বসিয়ে বিরিয়ানিটিকে ভাপে দিয়ে দিব। আমার বাকি বিরিয়ানি রান্নাটা এখন ভাপেই হয়ে যাবে। বিরিয়ানিটাকে এখন আমি 10 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। 10 মিনিট ভাপ দেওয়ার পর আমার পারফেক্ট বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে। এটাকে এখন আমি ভাপ থেকে নামিয়ে চুলাতে বসিয়ে নেব। বিরিয়ানিটাকে এখন আমি হালকা নাড়া দিয়ে নেব। বন্ধুরা দেখুন, কত সুন্দর ঝামেলা ছাড়াই ঝটপট বিরিয়ানি রান্না আমার হয়ে গেল। এখন আমি বিরিয়ানিটাকে গরম গরম একটা প্লেটে তুলে নেব। আমি আজকে কিন্তু কোনো ঝামেলা ছাড়া এবং খুবই সহজ উপায়ে বিরিয়ানিটা রান্না করেছি। আপনারাও এরকম ঝামেলা ছাড়াই রান্না করে খাবেন। আর বাইরের বিরিয়ানির চেয়ে কিন্তু বাসায় ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করাটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর। তাই বাইরে থেকে আর বিরিয়ানি অর্ডার না করে এখন বাসায় বানিয়ে ফেলুন ঝটপট ঝামেলাবিহীন বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলে যাবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুতই করে ফেলুন। এতে আমি আরও উৎসাহ পাবো আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি তুলে ধরার জন্য। আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে।